হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনফিল্ড অ্যাফেকশন। আজকে আমি আমাদের এলাকার গৌরব শ্যামপুর সুগার মিলস লিমিটেড আপনাদের সামনে উপস্থাপন করব। শুরু করতেছি কলেজ পাড়া সংলগ্ন গ্রামীণ ফোন টাওয়ার পার হয়ে সামনে আমাদের শ্যামপুর ডিগ্রি কলেজ সুউচ্চ বিল্ডিংটা দেখা যাচ্ছে এখান থেকেই। এটাকে এলাকার যে বটতলা আছে, এখানের যে বট গাছ, এটা আসলে ছোটবেলায় বহুত ভয় পাইতাম এটা, বিশেষ করে পার হওয়ার সময়। এই দুটোতে ততটা ভয় লাগতো না। আর এখানটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টে গাছ সহ যাত্রী মারা গেছিল। তো আমরা সুগার মিলের দিকে প্রবেশ করছি। শ্যামপুর সুগার মিলস লিমিটেড এটা পাকিস্তান পিরিয়ডে প্রতিষ্ঠিত, খুব সম্ভবত 1960 সালের দিকে, 67 মোস্ট প্রবাবলি। আর যেটা চলার পর থেকে কখনোই বন্ধ হয় না। এই প্রথম আওয়ামী লীগ সরকার আমলে মোট 5টা সুগার মিল বন্ধ হয়, যেটাতে লিস্টে না থাকা সত্ত্বেও এটাই বন্ধ হয়ে যায়। এর সাথে আরও ঈশ্বর দিতে যে সুগার ক্যান ডেভেলপমেন্ট, ওখানকার যে আছে ইক্ষু গবেষণা, সেটাতেও বন্ধ। তো আমাদের শ্যামপুরে এখানে প্রথম গেটটাতে আসলে রেস্ট্রিকশন দিয়ে রাখছে, সাইড দিয়ে পার হয়ে গেলাম। তো আমরা শুরু করি ক্লাব মাঠ দিয়ে। শ্যামপুর সুগার মিলস লিমিটেডের সব থেকে যেটা ছেলেবেলেরা উপকার ভোগ করে সেটা হলো এই খেলার মাঠটা। বিশাল একটা খেলার মাঠ। এটা পুরো শ্যামপুর সহ আশেপাশের অনেক জায়গার ছেলেবেলেরাই খেলাধুলা করে এখানে। আর হেই, কি খবর? একটু ভিডিও করতেছি, দেখা হবে। আসতেছি 5 মিনিট। আসিস না 5 মিনিট? তো আমরা ট্রেনিং কমপ্লেক্স, কয়েকজন ফ্রেন্ড আছে এখানে, তো ওদের সাথে পরে দেখা করবো না, আগে কমপ্লিট করি। তো ট্রেনিং কমপ্লেক্স, এখানে আমার ছোট ভাই ব্রাদাররা আছে। এইটা যত সব ট্রেনিং হয়তো, কনফারেন্স হয়তো, বড় বড় বৈঠক সব এইখানে হয়। আমার মনে আছে 2011 সালের ব্যাচে যারা শ্যামপুর সুগার মিলস লিমিটেডের কৃতি শিক্ষার্থী ছিল তাদের ক্রেস্ট প্রদান করা হয়েছিল এখানে। তো 2012 সালে আবার ক্রেস্ট দিছিল, সঙ্গে ডিকশনারি দিছিল। তো আগের বার টাকা দিয়েছিল, আমাদের দেন, এই জন্য ফলাফলের খুব মন খারাপ ছিল। যাই হোক, তো এই আমাদের শ্যামপুর সুগার মিলস হাই স্কুল, যেটা স্থাপিত 1979 সালে। তখন থেকে এইটা সুনামের সহিত স্কুলটা চলে আসতেছে। সামনে অফিসার্স কলোনি, এদিকে আমাদের শ্রমিকদের জন্য থাকার জায়গা। আর ক্লাব মাঠের ওখানটায় সিজনাল ব্রেক ছিল, সেখানে শ্রমিকরা থাকতো, প্লাস আউটসাইডের লোকজন ভাড়া, খুবই স্বল্প মূল্যে ভাড়া থাকতো আর কি। আর এখানে আমাদের গেস্ট হাউস, যেখানে বড় বড় অতিথিরা যারা আসতো তাদেরকে এখানে থাকতে দেয়া হয়। খুবই সুন্দর জায়গা। শীতাতপ নিয়ন্ত্রিত কিনা জানি না, তবে খুব সম্ভবত নয়। তো আমাদের এখানটায় সুগার মিলস লিমিটেডের কারখানার এটা একটা গুদাম টাইপের ছিল, যেটা এখন বন্ধ আছে। বামে স্টাফ কোয়ার্টার। তো স্কুলের ডানে গেলে এইটা আমাদের ডাক্তারখানা। এখানে একজন MBBS ডাক্তার থাকতো। আর তো ছোট ভাইরা এখানে বসে আছে। তো এখানটায় আমাদের এই কারখানার অংশ আর কি। কারখানাটা ঢুকতে দেয়া যাচ্ছে না। তো আমি একটু দাঁড় হব, একটু দেখাই কেউ আছে কিনা।
ভিতরে কি কেউ আছে? চাচা একটু ভিডিও করতাম, একটু ভিডিও করতাম। মানে এখান থেকেই, মানে এখান থেকেই। আচ্ছা, এই হচ্ছে ভিতরে যাওয়া যাবে না তো, তারা হচ্ছে যাই হোক এখানটায় দেখা নিলাম। চিনতে পারে নাই হয়তো, হেলমেট টেলমেট মাথায়। না গেলাম ভিতরে, পরবর্তীতে খুললে যাওয়া যাবে। যাই হোক তারা বলতেছে বন্ধ জায়গায় যাওয়া যাবে না, এখান থেকেই যা পারা যায় করলাম। এখানটায় হচ্ছে আসলে কিছুই বোঝা যাচ্ছে না ওখানে। তো এখানকার যে গাছপালাগুলো আছে এগুলো অনেক সুন্দর গাছপালা। সামনে একটা পুকুর আছে, আর এদিকে প্রশাসনিক ভবনটা দেখাই। প্রশাসনিক ভবন এখানটায় আমার দাদু চাকরি করতো, সেই খাতিরে আমি অনেক আসা যাওয়া করছিলাম। তো নাস্তার খরচ হিসাবে সেই সময় প্রাপ্য টাকা ছিল 2 টাকা। 2 টাকা দিয়া ছোলা বুন্দিয়া অনেক কিছুই পাওয়া যেত। এটা হচ্ছে এখানে বীজ সংগ্রহ করতো, বীজ আর কি বিতরণ করতো আর কি। তো এখানকার মসজিদ শ্যামপুর সুপার মিলস লিমিটেডের। তো এই মসজিদে আবার হচ্ছে এসি আছে, এয়ার কন্ডিশন। তো আমরা ভাবে যেতে পারি। আমার বন্ধুদেরকে বললাম যে আমি আসতেছি। তো ফেরত চলে আসলাম। আমার ভিডিও করা মোটামুটি শেষ। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।